ওয়েদারটা কত সুন্দর লাগছে। আজকে একটা ব্যাড নিউজ আছে আর সাথে একটা গুড নিউজ আছে। ঝাল হয়ে গেছে আর একটুখানি রস আছে, মরে গেলে নামিয়ে নেবো। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা ব্যাড নিউজ আছে আর সাথে একটা গুড নিউজ আছে। তো প্রথমে তোমাদের ব্যাড নিউজটাই দিই। তো তোমাদের তো আগেই জানিয়েছি আমরা কিছুদিনের মধ্যে একটা বড় রাইডে বেরোচ্ছিলাম, যার প্রিপারেশান আমরা অনেক দিন যাবৎ করে চলেছি। তার জন্য অনেক জিনিসও কিনেছি, টুকিটাকি তোমাদের সাথে শেয়ারও করেছি। তো যাই হোক, আমাদের রাইডটা আমরা ক্যান্সেল করছি। আর তার কারণটা তোমরা ভালোভাবেই জানো। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বাড়ি থেকে এত কিলোমিটার দূরে যাওয়াটা উচিত হবে না। তাও বা দুটো বাইক নিয়ে, তা আবার একজন মেয়েকে নিয়ে, মানে আমাকে নিয়ে। তার জন্যে কদিন থেকেই মনটা বিশাল খারাপ। আর কাল রাত্রে তো পুরো ফাইনালি হয়ে গেল। বরের সাথে তো অনেক আর্গুমেন্টও হলো, কিন্তু ও যেটা কথাটা বলছে পরে ভেবে চিন্তে দেখলাম যে কথাটা অবশ্যই ঠিক বলছে। এতটা রিস্ক নিয়ে যাওয়াটা ঠিক হবে না। এত টাকা পয়সা খরচ করে ঘুরতে যাব, সেখানে এত হেডেক নিয়ে যাওয়াটা কখনোই হবে না। এছাড়া নিউজেও দেখছিলাম এবং ইউটিউবে কিছু সাইট আছে যেখানে লাদাখের আপডেট দেয়। তো অনেক 50% জায়গা শুনছিলাম বন্ধ। তো ওখানে টাকা পয়সা খরচা করে ঘুরতে গিয়ে হেডেক নিয়ে এত রিস্ক নিয়ে যাব, অর্ধেক জায়গা ঘুরতে তো পারবো না, ফিরে আসতে হবে। আবার তাছাড়া বাই চান্স ওখানে গিয়ে যদি কোনো পরিস্থিতি চেঞ্জ হয়, মানে এখন তো যুদ্ধবিরতি চলছে, কিন্তু তখন যদি মানে ওখানে গিয়ে যদি আবার কোনো কিছু অসুবিধা হয়ে যায়, তখন আমরা পুরো ওখানে ফেসে যাব। তো এই সমস্ত সিদ্ধান্ত নিয়েই আমাদের রাইডটা ক্যান্সেল করা হচ্ছে। এবছরের মতো আর আমাদের রাইড যাওয়া হবে। তাই বন্ধুরা, অনেক মনটা খারাপ মানে কদিন ধরে মনের ভেতরে যা হচ্ছিল যে এতদিন ধরে প্ল্যান করে যেতে পারলাম না। এছাড়া কিছুজনকে দেখি যাচ্ছে, কিন্তু তারা যাচ্ছে বিশাল রিস্ক নিয়ে। কিন্তু রিস্ক নেওয়ার ব্যাপারটা না, ব্যাপারটা হলো যদি ওখানে গিয়ে ফেসে যায় তখন কী হবে। তো এই সমস্ত ভেবে আমাদের লাদাখ রাইডটা ফাইনালি ক্যান্সেল করা হচ্ছে। যদি কপালে থাকে আবার পরের বছরে আমরা ট্রাই করব। আপাতত ঠিক করেছি সমস্ত কিছু কেনাকাটা যা হচ্ছে এবং যা কিছু বাকি আছে সেগুলো আমরা কন্টিনিউ রাখবো। কারণ একটু যদি পরিস্থিতি ঠিক হয় তাহলে আশেপাশের কাছে এলাকা থেকে একবার ঘুরে আসবো। কারণ লাদাখ রাইডটার জন্য অনেক দিন ধরে যেহেতু প্রিপারেশান নিচ্ছিলাম, তো অনেক দিন কোথাও যাওয়া হয়নি। ওই রাইডটা যেহেতু মাথায় রেখে ঠিক করেছিলাম যে লাদাখ যাবো, সমস্ত কিছু প্রিপারেশান নেবো, আর অনেক টাকা পয়সারও ব্যাপার ছিল, তার জন্য মাথায় আর মানে অন্য জায়গায় ঘুরতে যাওয়ার ব্যাপারটা ঢোকায়নি। ভেবেছিলাম লাদাখেই যাবো। তো যাই হোক বন্ধুরা, কিছু করার নেই। এরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে যাওয়াটা ঠিক উচিতও নয়। ওরা তো সারা জীবন থাকবে, কিন্তু কারোর যদি একটা ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু আর মানে ঠিক করা যাবে না। তার জন্যে আমরা এই সিদ্ধান্তটা নিলাম। তো আর যেটা ভালো খবর হলো, তো যেহেতু লাদাখ যাচ্ছি না, সেহেতু আমার কোর্সটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আমি যেহেতু 3D মোশন গ্রাফিক্স শিখছি, তো 1 মাস ওদিকে চলে যাওয়া মানে আমার 1 মাস ডিলে হয়ে যেত। তো কোর্সটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর আজকে থেকে আমার আবার নতুন ক্লাস শুরু হচ্ছে 3D। আজকে থেকে আমাদের 3D ক্লাস শুরু হবে। তো আগে তো আমি সপ্তাহে 3 দিন যেতাম, মঙ্গল বৃহস্পতি শনি যেতাম। এখন সোম বুধ শুক্র যাবো 3টে থেকে। তো তার জন্য তো এবার এক্সাইটেডও আছি, নতুন জিনিস শিখবো, তার জন্য তো খুব এক্সাইটেড। তো যাবো। তো চলো তাহলে আজকে ব্লগটা তাহলে এখান থেকে শুরু করি। তোমরা দেখতে থাকো। তোমাদের তো সমস্ত কিছু আপডেট দিয়ে দিলাম আমাদের লাইফে এখন কী চলছে। তো চলো রান্নাবান্না তাহলে এবার করে নিই। ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে রান্নাবান্না করলে সবজিপাতি আছে, ডিম আছে, রান্না করে নেবো। তেমন কোনো কিছু করবো না, যেহেতু ক্লাসে বেরোবো। আর এখন প্রায় 11:30 বাজতে যায়, 11:30 বেজে গেছে অলরেডি। তো রান্নাটা বসিয়ে নেবো। তো চলো তোমরা তাহলে ভিডিও দেখে। তো চলো বন্ধুরা, ভাতটা আগে বসিয়ে দিই, তারপর সবজিপাতিগুলো কেটে নেবো। চাল দেওয়া হয়ে গেছে, ভাতে দিয়ে দিই।
তো বন্ধুরা দেখো, একটু পটল বার করে নিয়েছি আর ঢ্যাঁড়সগুলো গরমের জন্য খারাপ হয়ে যাচ্ছে, ঢ্যাঁড়সের ঝাল করে নেবো আর ডিম আলু পটল দিয়ে তরকারি করে নিই। তো চলো সবজিপাতিগুলো এবার ঝপঝপ করে কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। একদিকে ভাতের জন্য জল বসিয়েছি আর ভাবলাম ঢ্যাঁড়সগুলো কেটে ধুয়ে আগে ঢ্যাঁড়সের ঝালটা বসিয়ে দিই, তাহলে দুটো রান্না একসাথে হয়ে যাবে। তো তার জন্য ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপর এদিকে ডিমটা আর ভাতের চালটা ধুয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ভাত আর ডিম একসাথে সেদ্ধ করে নিচ্ছি। আর তারপরে বসে পড়লাম ঢ্যাঁড়সগুলো কাটতে। ঢ্যাঁড়সগুলো কেটে নিয়ে ঢ্যাঁড়সে যদি ঝাল করবো তো ঢ্যাঁড়সগুলো আগে কেটে নিচ্ছি। ঢ্যাঁড়স আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো আগে ঢ্যাঁড়সের ঝালটা বসিয়ে দিই। প্যান গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো দিয়ে দিই। ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে ঢ্যাঁড়স আর পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়ে আর পটল আলু ডিম দিয়ে যেহেতু ঝোল করবো তাই পটল আলুটাও কাটতে চলে গেলাম। পটল আলুও কাটা হয়ে গেছে, ততক্ষণে আমার ঢ্যাঁড়স আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন, টমেটো সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নিই। কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করবো, আদা রসুন দিয়ে দিলাম, 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়েছিলাম, দিয়ে একটা মশলাটা পেস্ট করে নিয়েছি। মশলাটা ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। তরকারিটা আবার বসিয়ে দেবো। সামান্য ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দিলে বন্ধুরা ঢ্যাঁড়সের চচ্চড়ি বলো, এর টেস্টটা খুব ভালো হয়, তাই অল্প একটু দিলাম। আমি ম্যাগি মশলা খুব কমই ইউজ করি আলেকালে। আর এটা স্যান্ডউইচ করবো বলে এনেছিলাম, তো ছিল তাই ভাবলাম ইউজ করে নিই, বেকার নষ্ট করে জিনিসটা লাগাবো। তো ঢ্যাঁড়সের ঝাল হয়ে গেছে আর একটুখানি রস আছে, মরে গেলে নামিয়ে নেবো। ভাতের মধ্যে ডিমগুলো দিয়েছিলাম, ডিমগুলো বার করে নিয়েছি। এবার ডিমগুলোর খোসাগুলো সব ছাড়িয়ে নিই। আর পটল আলুটা যে কেটেছিলাম ওটা জলের মধ্যে একটু দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরিয়ে নিচ্ছি। আর ততক্ষণে আমার ঢ্যাঁড়সের ঝালটাও হয়ে গেছে, নুনটা ঠিক আছে কিনা চেকে নিয়ে ঢ্যাঁড়সের ঝালটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপরে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার তরকারিটা বসিয়ে দেবো। তো তার জন্য একটা কড়া বসিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ডিমটা প্রথমে ভেজে নিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি, তাহলে ডিমটা বেশ হলুদ হলুদ দেখতে ভালো লাগে। তো ডিম ভাজা হয়ে গেছে, ডিম ভেজে তুলে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে পটল আর আলুগুলো দিয়ে একটু ভেজে নেবো। তো প্রথমে তো পটলটা দিয়ে দিলাম, পটলের একটু হালচানি গন্ধটা চলে গেলে তারপর আলু আর পেঁয়াজটা দিয়ে আবার পটলের সাথে একসাথে ভালো করে আর একবার ভেজে। এবার নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে নেড়ে চেড়ে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে হলুদ গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা এখানে বেটে রেখেছিলাম তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে আর সাথে একটু টমেটো দিয়ে কষিয়ে নিলাম। 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে সবজিটা একটু বসিয়ে দিলাম। আর ওদিকে বেসিনের বাসনগুলো পড়েছে, ওগুলো ভেজে নিই আর বেসিনটাও পরিষ্কার করে নিই। বাসনগুলো সব মেজে নিয়ে বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেলো। এবার বাসনগুলো উপর করে জল ঝরাতে দিয়ে দিলাম আর এদিকে তরকারির মধ্যে জল দিয়ে দিলাম। তরকারিটা ফুটে গেছে। তো ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, 10 মিনিট আবার চাপা দিয়ে রেখে দেবো। তো এবার স্নানটা করে নিই। তো চলো তোমাদের সাথে তাহলে আবার 10 মিনিট পরে গেলে কথা হচ্ছে, ততক্ষণ আমার তরকারিটাও হয়ে যাবে। তো 10 মিনিটের মধ্যে তরকারি রেডি, স্নান করে চলে গেছি। এবার তরকারিটা নামিয়ে নেবো আর এবার ঠাকুর পুজোটা করে নিয়ে তারপর খেয়ে যাবার ক্লাসে বেরোবো। তো চলো তরকারিটা এখন নামিয়ে নিই, নামিয়ে নিয়ে ঠাকুর পুজোটা করে নিয়ে তারপর ভাত বানাই। ঠাকুর পুজো করে নিয়ে চলে আসলাম ছাদে। তো কিছু জামা কাপড় ছিল ওগুলো কেচে ধুয়ে শুকোতে দিয়ে দিলাম।
তারপরে দেখি ছাদে পায়রাগুলো এসেছে, তাই ভাবলাম ওদের একটু খেতে দিই। আর সারাদিনে সকাল থেকে আসার সময় পাই না, এই দুপুরবেলা এসেছে, তো ওদেরকে একটু আবার খেতে দিয়ে দিলাম। তারপর চলে গেলাম ভাত ধরতে। তো চলো বন্ধুরা, ভাত বেড়ে নিলাম, এবার খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপর আবার তোমার সাথে কিছুক্ষণ পরে কথা হচ্ছে, যখন আমার ক্লাসে বেরোবো। তাহলে চলো এবার ভাতটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন আবার মেঘলা করেছে, কেউ দেখো চারিদিকে মেঘ ঘনিয়ে হয়েছে। বৃষ্টি হলে তো ভালো হয়, একটু এটা খুব ঠান্ডা হবে। চলো ক্লাস স্টার্ট হবে। চলো তাহলে তোমাদের সাথে আবার ক্লাস থেকে সেখানে আবার কথা হবে। 5 hours later. হয়ে গেল বন্ধুরা, চলে এলাম। আর এখনো পর্যন্ত মেঘলাই করে আছে, তখন যাওয়ার সময় মেঘলা করেছিল, আর এখনও মেঘলা করে আছে। ওয়েদারটা কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে ওয়েদারটা। তো চলো এবার গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, গিয়ে একটু শুয়ে পড়বো। এখন তার কোনো কাজ নেই, তারপর সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যে দেবো। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে আর দেখা হবে আবার তাহলে পরের ভিডিওতে। তো চলো টাটা।